সমস্যা তোমার? কি সমস্যা? আজকে কয়টা দিন যাবৎ আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। একটা বারের জন্য তুমি আমার কাছে এসে জিজ্ঞাসা করতেছো না যে আমার কি হয়েছে, আমি সুস্থ না অসুস্থ? আমি তো তোমার বিয়ে করা বউ নাকি? তুমি যদি আমার ভালো মন্দ না দেখো তাহলে কে দেখবে? কেন, তুমি কি সবকিছু ভুলে গেছো? ভাইয়া, এখানে 5,000 আছে, ধরো টাকাটা নাও। তুমি কাকে টাকা দিচ্ছ? তোমাকে না বললাম এই টাকা আমার লাগবে? তারপর তুমি তোমার ভাইকে টাকা দিচ্ছ কেন? আরে টাকা ভাইয়াকে দিচ্ছি, ভাইয়া অসুস্থ, ডাক্তার দেখাবে সেই জন্য টাকা দিচ্ছি। অসুস্থ? কিসের অসুস্থ উনি? দেখতে তো দিব্যি ভালো লাগছে। কিছু করে খেতে পারেন না আপনি? কোনো কিছু থেকে কিছু হলেই আপনি আপনার ভাইয়ের কাছে চলে আসেন টাকার জন্য। দেখি বোন, এমন করে বলিস না। আমি তো আইতেই চাই না, ওই না আমার ফোন করে আইতে বলছি, তাই আমি আইছি। ও আসতে বলে আপনি চলে আসতে হবে, বুঝি তো আপনাদের বাহানা। আর তুমি কি সব বলে যাচ্ছ? কি হয়েছে এভাবে তুমি ব্যবহার করছো কেন ভাইয়ের সাথে? শোনেন ভাই, টাকাটা আপনাকে দেওয়া যাবে না, টাকাটা আমার লাগবে। লামিয়া শুনো শুনো প্লিজ। বড় ভাই, আপনি কিছু মনে নিন না, আমি দু একদিন মধ্যে টাকা গুছিয়ে আমি পাঠিয়ে দেবো। আমি কিছু মনে নেইনি, আর আমি তো আইতেই চাইনি। তুই না আমার ফোন দিয়ে বারবার বললি আসার জন্য, তাইলে আমি ভাই এখন আসি। আমার ভাই অসুস্থ আমার কাছে এসেছে, তাকে আমি 5,000 টাকা দিচ্ছিলাম, তুমি সে আমার হাত থেকে চিলের মতন থাবা দিয়ে টাকাটা নিয়ে গেলে। আমার ভাই তো অসুস্থ ছিল তাই না? আর অসুস্থ থাকার কারণে আমার কাছে টাকা চেয়েছে। পরে সে কতটা কষ্ট ভোগ করেছে, আর সেটা অনুভব করার জন্যই আমি তোমার দিকে তাকাচ্ছি না। এবার বুঝতে পারছো অসুস্থ হলে কতটা কষ্ট কতটা ভোগ তার পেতে হয়? তোমার বাপের বাড়ির তোমার মা, তোমার ভাই, তোমার বাপ সবাই জেনেছে তুমি তো অসুস্থ। একবারের জন্য কেউ আসে নাই তোমাকে দেখার জন্য, আর সেই বাপের বাড়ির জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড চিন্তা করো তাদের কিভাবে ভালো রাখবে। আর শ্বশুরবাড়ির একটা মানুষকে তুমি আপন করে নিতে পারছো না। দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি। মানুষ যে অসুস্থ হলে অসহায় হয়ে যায়, আমি তার প্রমাণ। এখন তো তুমি আমাকে দেখো, আমার আর ভালো লাগছে না কোনো কিছু। এই বুঝতে পারার জন্যই অসংখ্য ধন্যবাদ তোমাকে, আর এই বোঝানোর জন্যই আমি তোমার দিকে 1 সপ্তাহ যাবৎ ফিরেও তাকাচ্ছিলাম। খুশি হয়েছি যে ফাইনালি তুমি বুঝতে পেরেছো। চলো, আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। ওঠো, হাত দাও।